হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ হাযাল কোরআন, এই কোরআনকে তোমরা পড়ো, ফাইন্নাহু রূহুকা ফিল আরদি ওয়া যিকরুকা ফিস সামা। যারা কোরআন পড়ে আলেম, আসমানে তাদের আলোচনা হয়, জমিন এদের কোরআনটা হলো জমিনের জন্য রূহ, জমিনের জন্য আত্মা। আমার ভাইরা, হাদিস শরীফ আছে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আলেমদেরকে নিয়ে যাবেন, আলেমদেরকে নিয়ে যাওয়ার পরে কোরআনকে নিয়ে যাবেন, কোরআনকে একদম মুছে ফেলবেন। যখন পৃথিবীতে আলেম থাকবে না, কোরআন থাকবে না, পৃথিবীর রূহটা যখন চলে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে। ইসরাফিলকে বলা হবে, উনফিস সূর, উনফুখ ফিস সূর, তোমার সিংহা ফু দিয়ে দাও, আজকে আমার আর পৃথিবীর প্রয়োজন হবে না। আসমান ভেঙে যাও, জমিন তছতছ হয়ে যাও, পাহাড় উঠতে থাকো, নদী নদী সাগর মহাসাগর সমস্ত পানি তোমরা আগুন হয়ে যাও, সব তছতছ হয়ে যাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আলেম নাই, ইলম নাই, কোরআন নাই, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীকে রাখবে না। এজন্য আমার ভাইরা, একজন আলেমের গুরুত্ব মর্যাদা আল্লাহ তাআলার কাছে অপরিসীম। আমরা আলেমদেরকে শ্রদ্ধা করব না অশ্রদ্ধা করব? সম্মান করব না অসম্মান করব? আমাদের তো অভ্যাস হলো, আমার মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আমার মসজিদের যিনি খাদেম, আমার মাদ্রাসার যিনি শিক্ষক, আমরা অপেক্ষায় থাকি যে উনি আমাকে না সালাম দিবেন। আর যদি কোনোভাবেই হুজুরের সালামটা মিস হয়, তো দোকানে বসে বসে, ওখানে বসে বসে গীবত আর শেকায়াত আর যত ধরনের সমালোচনা আছে সমস্ত সমালোচনা করিনি? এই কথা বলেন, করি কিনা? হাদিসের নির্দেশ হলো, যারা সম্মানী তাদের চাইতে যারা নিচু, ওরা ওদেরকে সালাম দিবে। হাদিস আছে, ইউসাল্লিমুল কাবীর আলাস সাগীর ওয়াস সাগীরু আলাল কাবীর, বড়রা ছোট, ছোটরা বড়। আর হাদিস আছে, যে ব্যক্তি বসা আছে সে দাঁড়ানো, দাঁড়ানো যে ব্যক্তি আছে সে বসা ব্যক্তিকে সালাম দিবে, যে ব্যক্তি বসা আছে, যে শুয়ে আছে তাকে সালাম দিবে, যে ব্যক্তি সাইকেল রিক্সা যায়, হুন্ডা যাচ্ছে, সে যে হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে। অহংকারী কমবে, কারণ একজন যদি প্রাইভেট কারে চায়, আরেকজন যদি রিক্সা চালায়, প্রাইভেট কারওয়ালা দামি সম্মানী রিক্সাওয়ালার চাইতে। এর জন্য রাসূলুল্লাহ বলে, তোমার ভিতরে অহংকারী যেন না আসে, সালাম দিয়ে দাও। সালাম দিলে একজন রিক্সাওয়ালাকে, তাহলে তোমার ভিতরে অহংকারে চলে যাবে। এজন্য আপনার ভিতরে যদি রোগটা থাকে যে আমাকে অমুক সালাম দিতে হবে, তমুকে সালাম দিতে হবে, হুজুরে সালাম দিতে হবে, আলেমে সালাম দিতে হবে, তাহলে বুঝে নিন আপনার ভিতরে অহংকার ঢুকে গেছে। তাও আপনার এই অহংকারের চিকিৎসা হলো, আগামীকাল থেকে আপনি যাকে তাকে পাবেন সালাম দিবেন। কারণ আপনার এই অহংকারে নিয়ে যদি কবরে যান, আল্লাহর হাবিব হাদিসে বলে, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কোথা যাবে না বলেন? জান্নাতে যাবে। আমার ভাইরা, আসুন আলেমকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, সালাম দিই। একজন আলেম আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, আমাকে আল্লাহকে দেখায়, তিনি সিরাতে মুস্তাকিম পথে একজন আলেম আমাকে পরিচালিত করে। এজন্য তার গুরুত্ব, তার সম্মান, তার মর্যাদা অনেক বেশি। ভারতের একজন বড় আল্লাহওয়ালা, বড় একজন বিদ্বান ছিলেন, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। ওনার একজন মুরিদ ছিল, ওনার একজন ভক্ত ছিল, ব্যারিস্টার ছিল, দুনিয়ার মানে একজন বড় লবিদ ছিল, আইনজীবী ছিল, লয়ার ছিল। তো উনি হুজুরদেরকে তেমন ভালো জানতো না, কারণ শিক্ষিত মানুষ হুজুরদেরকে কিভাবে এত সম্মান করবে। তো কোনো না কোনোভাবে একদিন হুজুরের কাছে চলে গেলেন। যাওয়ার পর রাত হয়ে গেছে, তো হুজুরকে বললেন, হুজুর, শর্ত হলো আপনারা তো শেষ রাত উঠে নামাজ পড়েন, জিকির করেন, আমরা তো রাতে 2টা-3টা পর্যন্ত জাগন থাকি। শেষ রাতটা হলো আমাদের মজার সময়, ঘুমের সময়, ওই সময় আমরা একটু ঘুমাই। সুতরাং আপনি আমাকে শেষ রাত্রে যখন আপনি নামাজের জন্য উঠবেন, তাহাজ্জুদের জন্য উঠবেন, জিকিরের জন্য উঠবেন, আপনি আমাকে ঘুম থেকে জাগাইতে পারবেন না। হুজুর বলেন, ওকে ঠিক আছে, আপনাকে জাগাবো না, আপনাকে আমরা আপনার মতো ঘুমাতে দিব। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার খাদেমকে বললেন, দেখো এই লোকটা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ,
আমার বেডের সাথে, আমার বিছানার সাথে তার বিছানাটা করে দিও। তো রাত্রিবেলা হুজুর যে বিছানায় ঘুমালেন, পাশের বিছানাতে ব্যারিস্টার আজিজুল হাসান রহিমাহুল্লাহ তিনিও ঘুমালেন। রাত যখন 3টা, 3:30 উঠে গেছে, থানবী রহিমাহুল্লাহ জাগ্রত হয়ে গেছেন। আল্লাহ কোরআনে কিছু মানুষের কথা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। শেষ রাত যখন হয়, আমার কিছু বান্দা আর ঘুমাতে পারে না, তাদের দেহটা, তাদের শরীরটা বিছানা থেকে পৃথক হয়ে যায়। ওরা কি বলে? আল্লাহ ওরা বলে, ওরা কি করে? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা রাত উঠে কখনো সিজদা, কখনো তারা রুকুতে যায়, আর নামাজ শেষে তারা কি করে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলতে থাকে, ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। জাহান্নাম যাকে একবার ধরবে তাকে ধরে ফেলবে। নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ তাআলার জ্বালানো আগুন। তাতালিউ আলাল আফইদা, মুহূর্তে কলিজা পর্যন্ত ঢুকে যাবে, কলিজা জ্বালিয়ে দিবে। এই মানুষগুলো এভাবে আল্লাহর কাছে কান্না করতে থাকে। তো এই কান্না করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর সাথে মহব্বত আর ভালোবাসার মুনাজাতের জন্য হাকিমুল উম্মাহ আশরাফ ওয়ালি থানভী রাহিমাহুল্লাহ নামাজের জন্য যখন উঠলেন, নামাজ শেষে ছোট্ট ছোট্ট আওয়াজে জিকির করতেছেন যেন এ লোকটার ঘুম নষ্ট না হয়। তো লোকটা হযরত খাজা আজিজুল হাসান মাজুব রাহিমাহুল্লাহ বলেন, আমার কিছুক্ষণ পরে আমারও ঘুম ভেঙে গেছে, আমারও আর ভালো লাগছে না। আমি উঠে গেলাম, উঠে আমি নামাজ পড়লাম, ওযু করলাম, নামাজ পড়ে আমিও জিকির করতে শুরু করলাম। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো আলেমদের সোহবত। এজন্য একজন আল্লাহর বান্দা বলেছেন, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি তো ইমানদার, আমি মুসলমান, কিন্তু বড় নেককার আর আল্লাহওয়ালা হতে পারি নাই। নেককার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, হয়তো আল্লাহ তাআলা এই আলেমকে ভালোবাসার বিনিময়ে আমাকেও আল্লাহ তাআলা কবুল করবেন। হযরত শেখ মসউদ্দিন সিরাজি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ইরানের রাষ্ট্রকবি, একজন দার্শনিক, পরমাপের একজন বিজ্ঞ, একজন দার্শনিক কবি ছিলেন। তিনি তার কবিতায় বলেছিলেন, শানি দামকে দর্রো যে উমিদ বিম নেকা বাদারা ববকশাদ। আমি শুনেছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেককারদের উসিলা বদকারকে ক্ষমা করবেন, এজন্য আমরা নেককারদের কাছে ধারে বেশি যাই। এই লোকটা ব্যারিস্টার থানভী রাহিমাহুল্লাহকে বললেন যে আমি আপনার হাতে হাত রাখলাম, আমার জীবনকে চেঞ্জ করব, আমার জীবনকে পরিবর্তন করব। পরিবর্তন করতে করতে লোকটার এমন হয়েছে, পরবর্তীতে বড় বড় আলেম যারা, তারা এই ব্যারিস্টারের হাতে হাত রেখে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আধ্যাত্মিক দীক্ষা এ লোকটা থেকে নিয়েছেন। এ লোকটা খাজা আজিজ হাসান মাজুব রাহিমাহুল্লাহ ঠিক একদিন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে বলেছিলেন, তूने मुझको कैसे किया शौक़े फरवा कर दिया, फैले जा फिर जाने जाना कर दिया। হে হাকিমুল উম্মাত আশরাফ আলী, আমি তো এমন মানুষ ছিলাম, পৃথিবীর বহু কিছু ছিলাম, আমি পৃথিবীর লয়ার ছিলাম, আইনবিদ ছিলাম, জেরা করতাম, জজের সামনে অপরাধীকে আমরা অনেক সময় অপরাধীন বানাইতাম, আবার যে অপরাধীরা যুক্তি আর যোগ্যতা দিয়ে তাদেরকে অপরাধী বানানোর যোগ্যতা ছিল। কিন্তু আমার অবস্থাটা ছিল ডাস্টবিনের ময়লার মতো। আজ বুঝতে পেরেছি আমার জীবনের অবস্থাটা এমন ছিল, আমার কোনো মূল্য ছিল না। আল্লাহ না করুক ওই অবস্থাতে যদি আমি আল্লাহকে না পেয়ে মরতাম, তাহলে আমি জাহান্নামে হয়ে যেতাম। আজ আপনি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলেন। শুধু তাই না, আজ আমি আল্লাহ ছাড়া কোনো কিছু আমার ভালো লাগে না। ওনার একটা কিতাব আছে কাশকুল, ওই কিতাবে ওনার এমন এমন কবিতা আছে, আপনি শুনলে বুঝবেন যে একজন সাধারণ পাবলিক থেকে এমন ইশক আর মারিফতের আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার রস আর প্রেমের রস টুইটম্বর করছে, এমন কবিতা তিনি আবৃত্তি করছেন। তো এই সাধারণ মানুষটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছালো কে বলেন? একজন আলেম। কে বলেন? কথা বলেন, একজন আলেম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে যে আলেমকে মহব্বত করো, আলেমদের সাথে থাকো,
আলেম তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। একজন আলেম কারি, তার কেরাতের প্রতি আল্লাহ মুগ্ধ থাকেন। একজন মানুষ, একজন কারি, একজন আলেম যখন কেরাত পড়েন তো আল্লাহ তাআলা তার কেরাতকে শোনার জন্য ফেরেশতা পাঠান। হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ বলেন, মা মিন বাইতিন মিন বুয়ুতিল মুসলিমিন, মুসলমানের কোন ঘরে যদি ইয়াতলুনা ফিহি কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত হয়, হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা ঘিরে রাখে, ওয়াতানজিলু আলাইহিমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে নূর অবতীর্ণ হতে থাকে। তিরমিজি শরীফের এক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। কোরআন তেলাওয়াতের শেষে যখন মসজিদ থেকে আজান হলো, ফজরের আজান, ফজরের সালাতের জন্য মসজিদে বের হলেন। মসজিদ থেকে যখন বের হলো, ফালাম্মা খারাজা মিন বাইতি, তার ঘর থেকে যখন বের হলো, ফাইদা নূরুন ইয়াসআদু ইলা সামা, একটা আলো নূর আসমানের দিকে উঠে যাচ্ছে। নামাজ শেষে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এমন এক দৃশ্য দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন নামাজের উদ্দেশ্যে বের হলা, এর আগে তোমার কি আমল ছিল? তো সাহাবী বলেছিলেন, তালাওয়াতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যেই আলো নূরকে দেখেছ, এটা হলো ফেরেশতা। তুমি যখন তেলাওয়াত করেছ, ফেরেশতা তোমাকে বেষ্টন করেছিল, তেলাওয়াত শেষ, ফেরেশতা আসমান উঠে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন আলেম পারে ও আসমান থেকে ফেরেশতা নামাইতে, একজন আলেম পারে আল্লাহর সাথে সম্পর্ক করতে, একজন আলেম পারে আল্লাহ পাককে তার দিকে মনোযোগী করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আবু দাউদ শরীফের হাদিস, বুখারী সানিতে আছে, দ্বিতীয় খণ্ডে আছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে আকরাউস সাহাবা, সবচেয়ে চমৎকার তেলাওয়াত যিনি করতেন, হযরত ওমর ফারুক, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে বললেন, কাব, আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও, আমি একটু কোরআন তেলাওয়াত শুনবো তোমার কাছে, আমাকে একটু কোরআন শোনাও। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ানজিলু আলাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন আপনাকে পড়ে শোনাবো, অথচ কোরআন তো আপনার উপর অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই, এটা আমার নির্দেশ না, আমারানি রব্বি আন আসমা মিনকাল কোরআন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন তোমার থেকে কোরআন শুনি। একথা শোনার সাথে সাথে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর দিলটা আবেগে আপ্লুত হয়ে গেছে। অদারাফাত আইনা, তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত লাগলো, আনন্দের অশ্রু, মজার অশ্রু, সাত প্রেমের অশ্রু, ভালোবাসার অশ্রু, যে আমার আল্লাহ সাথে সাথে প্রশ্ন করেছে, আধা কারানি রব্বি, আমার আল্লাহ কি আমার আলোচনা করেছেন, আমার সম্মানী রব্বি, আমার রব কি আমার নাম নিয়েছেন? রাসূল বলেন, বালা সাম্মাকা রব্বুকা, তোমার রব তোমার নাম নিয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতে শুরু করেছেন। একজন আলেমের তেলাওয়াতের প্রতি আল্লাহ পাকের মনোযোগ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে ওনার, কিতাবুল কুররাই কিবার আলা তাবাকাত ওয়াল আসার, বড় বড় কারীদের তিনি জীবনে লিখেছেন। মদিনার একজন কারি ছিলেন হযরত নাফি ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু, তার ওস্তাদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, এতে শেষ করে ফেলবো, অল্প কথা বলে ইনশাআল্লাহ। তো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ওখানে লিখেছেন কিতাবে যে তাবেঈ নাফি ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, একদিন তিনি মসজিদে নববীতে ক্লাস দিচ্ছেন, কোরআনুল কারীম পড়াচ্ছেন। যখনই কোরআনের তিলাওয়াত করেন তখনই তার মুখ থেকে সুগন্ধি বের হচ্ছে। হযরত যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ইন্না নাফিআন কানা ইযা তাকাল্লামা ইউশাম্মু মিন ফামিহি রিহুল মিসকি। হযরতে নাফি ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে তো তার মুখ থেকে এভাবে সুগন্ধি, মেশকের সুগন্ধি বের হতো। তো ওনার এক ছাত্র
আহমদ ইবনে হেলাল রাহিমাহুল্লাহ, তিনি বললেন, হে ওস্তাদ, হে নাফে রাহিমাহুল্লাহ, হে আমার ওস্তাদ, আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন, আমাদেরকে যখন পড়ান, আপনার মুখ থেকে সুগন্ধি বের হচ্ছে, আপনি কি সুগন্ধি নিয়ে আসছেন কিনা? আর এরকম সুগন্ধিত পৃথিবীতে আমরা এই পর্যন্ত কোথাও এরকম সুগন্ধি আমরা গ্রহণ করি নাই। হযরতে নাফে ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বলেন, কোনো ইচ্ছা ছিল না আমার এই গুপ্ত কথাটা, এই গোপন কথাটা কাউকে বলবো। যখন তুমি প্রশ্নই করে পেরেছ, ও আসররা ও আসরারতা আলাইহি, বারবার তুমি আমার কাছে আবেদন করছো, তাহলে বলি শোনো। ফাযাতা ইয়াউমিন, আমি একদিন ক্রাআতুল কুরআনা, কোরআন পড়তেছিলাম, পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। দেখি তিনিও তেলাওয়াত করতেছেন। তার তেলাওয়াত করতে করতে রাসূলুল্লাহর মুখ মোবারক আমার মুখের কাছে এসে গেছে। রাসূলের তেলাওয়াতের ফাঁকে রাসূলের মুখ থেকে থুতু বের হয়েছেন, সেই থুতুটা আমার মুখে প্রবেশ করেছে। সেদিন থেকে যখনই আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করি, তখনই আমার মুখ থেকে সুগন্ধি বের হতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন আলেমের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেন, একজন কারি কোরআনের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেন। ইমাম কিসাই রাহিমাহুল্লাহ একজন বড় মাপের একজন ইমাম ছিলেন। ইমামুন ফিল কিরাতি ওয়ান নাহবি, নাহু সরফ এবং কিরাতের একজন বড় ইমাম ছিলেন। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ ফিল মানাম, আমি একদিন রাসূলকে স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নে দেখার পরে রাসূল আমাকে বলেন, হাল আনতাল কিসাইয়্যু, তুমি কি কিসাই, তুমি কি ইমাম কিসাই রাহিমাহুল্লাহ, তুমি কি আমার কোরআনের কারি, তোমার থেকে কি কেরাত পড়ে মানুষ? তো উনি বলেন, হা কাদা ইউকাল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মানুষ আমাকে এভাবে বলে, আমাকে রাসূল এভাবে মানুষ কিসাই নামে আমাকে ডাকে, আমি আপনার কোরআনের একজন খাদেম। রাসূলুল্লাহ বলেন, তাহলে তুমি ইকরা, তুমি পড়ো। বললেন, মাযা আকরা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি কি পড়ব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ইস-সাফফাত, কোরআনুল কারীমের যে সূরা আস-সাফফাত আছে, তুমি এটা পড়তে থাকো। ইমাম কিসাই রাহিমাহুল্লাহ বলেন, ফাশারাতু আন আকরা আস-সাফফাত, আমি সূরা সাফফাত তেলাওয়াত করতে শুরু করলাম। রাসূল শুনতে লাগলেন। তো এক পর্যায়ে যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কিসাই শুনো, লা উবাহিয়ান্না বিকাল মালাইকাতা গাদান, আগামী কালকে আমি ফেরেশতাদের সামনে তোমাকে নিয়ে গর্ববোধ করব যে আমি যে কোরআনকে রেখে এসেছি, আমার উম্মতের কিসাই, হ্যাঁ হাজার লক্ষ লক্ষ মানুষকে কোরআন শোনাই, আমি তোমাকে নিয়ে গর্ববোধ করব ফেরেশতাদের সাথে। আমার ভাইয়েরা, রাসূলকে স্বপ্নে দেখা, কোন মানুষ যদি রাসূলকে স্বপ্নে দেখে, সত্য বুখারী শরীফের হাদিস আছে, মান রাআনি বিল মানাম, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখেছে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখেছে। লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ কোন শয়তানকে আল্লাহ তাআলা এমন শক্তি দেয় নেই যে আমার আকৃতি ধারণ করে সে স্বপ্ন যোগে আমার কোন উম্মতের সামনে সে পরিচয় দিবে যে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। এই ক্যাপাসিটি, এই যোগ্যতা, এই সুযোগ আল্লাহ তাআলা শয়তানকে দেয় না। এজন্য যারা বড় মাপের ইমাম কিসাই রাহিমাহুল্লাহ, ইমাম কিসাই বলেন, অশহিদা ফিল মানামি আল জান্নাহ, আমি তখন দেখতে পেলাম স্বপ্নে আমাকে জান্নাত দেখানো হয়েছে। ফাইদা ফিহিল হামজা, আরেকজন বড় কিরাতের ইমাম হামজা রাহিমাহুল্লাহ, আমি স্বপ্নে জান্নাতে হামজা রাহিমাহুল্লাহকে দেখেছিলাম। কান্নাহু কাওকাবুদ দুররিয়্যু, যেমন আসমানের তারাগুলো ঝকঝক করে, আমি ইমাম হামজা রাহিমাহুল্লাহকে স্বপ্নযোগে জান্নাতে সেই উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করতে দেখেছিলাম। এটা হলো কোরআনুল কারীমের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীমের একজন কারি, যিনি তার সাথে রাসূলুল্লাহ ইসলামের সম্পর্ক হলো এমন। আর আমরা
ইমামদের থেকে দূরে থাকি, আমরা আলেমদের থেকে দূরে থাকি। সালাহুল উম্মা ফি উলুবিল হিম্মা একটা কিতাব আছে, ওই কিতাবে জগৎ বিখ্যাত একজন ইমাম, নাম হলো আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা রাহিমাহুল্লাহ। ওনার সম্পর্কে বলা হয়েছে উনি একজন কারি কোরআন ছিল। কোরআনের প্রতি এত মগ্ন, এত বেশি কোরআন কারীম তেলাওয়াত করতেন। ওনার যখন ইন্তেকাল হয়ে গেছেন, ওনাকে যারা দেখতে এসেছেন গোসল করানোর জন্য, যখন ওনাকে খাটিয়াতে নেওয়া হলো, চতুর্দিকে যখন কাপড় দিয়ে ঢেকে রাখা হলো, গোসল যারা দিয়েছে তারা বলেন আমরা দেখতে পেলাম তার বুক থেকে গলা পর্যন্ত এই জায়গাটুকুতে একটা নূরের ঝলক এবং নূরের একটা ঝলক দেখলাম। আর ওই ঝলকে কোরআনুল কারীমের যেমন পৃষ্ঠাতে আয়াতগুলো লেখা, তার ইচ্ছা তার বুক থেকে গণ্ঠনারী পর্যন্ত এই কোরআন কারীমের এই নূরের ঝলকে আমরা কোরআনুল কারীমের আয়াতকে দেখতে পেলাম। ওনার স্ত্রী বলেন আমার স্বামীকে যখন গোসল করানো হলো, গোসল করানোর পরে যখন আমার স্বামীকে কাফনের কাপড় পরিধান করানো হলো, তো আমি দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি দেখি আর নূরুল্লাযী রাআন নাস বাইনা সাদরিহি ওয়া নাহরি, আমার স্বামীর চেহারা কণ্ঠনালী থেকে বুক পর্যন্ত যে আলোটা ওরা দেখেছে, আমি আমার স্বামীর সেই নূরটা আলোটা আমি আমার স্বামীর বাইনা আইনাইহি দুটো চোখের মাঝখান দেখলাম। ইমাম উলুবুল হিম্মা সালাহুল উম্মা ফি উলুবিল হিম্মা লেখক লেখেন ফালা শাক্কা মিম্মান হাজারা আন্নাহু নূরুল কোরআন। উপস্থিত যত মুসলমান সেখানে তার জানাজায় ছিল, সকলেই কারো সন্দেহ ছিল না যে এটা কোরআনুল কারীমের নূর। আল্লাহ কোরআনকে নূর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস কোরআনকে নূর বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিরুদ্ধে যাবে। আরো হাদিস আছে আল কোরআন নূরুন, কোরআন হলো নূর। নূর কেন, কি হবে নূর দিয়ে? কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, একটা পথ অতিক্রম করতে হবে, সেই পথটাকে